নিউজিল্যান্ডের সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আগামীকাল মাঠে নামতে যাচ্ছে। এখন কথা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু ইনজুরির কারণে ফার্স্ট ম্যাচ খেলতে পারে নাই। তো সেকেন্ড ম্যাচে যদি বাংলা মাহমুদুল্লাহ রিয়াদ ঢুকে তাহলে হচ্ছে স্কোয়াড থেকে কে বাদ পড়বে? আমার মনে হয় সৌম্য সরকার তাকে বসিয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে খেলানো যেতে পারে। সেখানে ওপেনিংয়ে যদি আমরা চিন্তা করি তানজিদ তামিম এবং হচ্ছে তার পাশাপাশি নাজমুল হাসান শান্তরও কিন্তু পারফরমেন্স খারাপ যাচ্ছে, তারপরেও তাকে কিন্তু বাদ দেওয়ার সুযোগ নেই, এত সে ক্যাপ্টেন। এখন মাহমুদুল্লাহ রিয়াদ যদি টিমে ঢোকেন তাহলে কম্বিনেশনটা কেমন হতে পারে? ওপেনিংয়ের কথা যদি আমরা চিন্তা করি, ওপেনিংয়ে হচ্ছে তানজিদ তামিম, তার সাথে ওপেনিং করতে পারেন হচ্ছে নাজমুল হাসান শান্ত, আর মিরাজের দিয়ে ওপেনিং করা যেতে পারে। কিন্তু মিরাজ হচ্ছে শুরুর দিকে নতুন বলে কিন্তু তিনি খুব ভালোই স্ট্রাগল করেন। সেখান থেকে চিন্তা করলে আমরা বলতে পারি যে নাজমুল হাসান শান্ত এবং তানজিদ তামিম তারাও দুজন ওপেনিং করতে পারেন। আর ওয়ানডাউনে মিরাজ খেললেন, এরপরে রয়েছে তাওহিদ হৃদয়, তাওহিদের সাথে রয়েছে মুশফিকুর রহিম। মুশফিকুর রহিমের পারফরমেন্স খারাপ যাচ্ছে, এটা আমার মনে হয় না টিম ম্যানেজমেন্ট তাকে বাদ দিবে। আর এরপরে আমরা চিন্তা করি মাহমুদুল্লাহ রিয়াদ, এরপরে একে একে জাকির আলী অনেক আছে, রিশাদ হোসেন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে নাহিদ রানা নাকি নিউজিল্যান্ডের সাথে লাগবেই। তো আমার মনে হয় তানজিম সাকিবের জায়গায় নাহিদ রানা হতে পারেন গুড চয়েস। এবং মুস্তাফিজ সাধারণত রাওয়ালপিন্ডির যে পিচ সেটাই ফ্ল্যাট উইকেট হয়ে থাকে। তো আমার মনে হয় মুস্তাফিজ এই পিচে খুব একটা সুবিধার হবে না। তারপরে যেহেতু বাংলাদেশের স্কোয়াডে আর কোনো পেসার নেই, মুস্তাফিজদের আমার মনে হয় খেলাবে। আর এদিক দিয়ে চিন্তা করলে তাসকিন আহমেদ আছে শেষে। এখন কথা হচ্ছে রাওয়ালপিন্ডির এই মাঠে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কতটুকু? যেহেতু বাংলাদেশ লাস্ট পাকিস্তানকে টেস্ট ম্যাচে এই মাঠেই হোয়াইট ওয়াশ করেছে, আমরা বলতে পারি হচ্ছে বাংলাদেশের একটু হলেও আত্মবিশ্বাস থাকবে। তবুও চিন্তা করলে ফরম্যাট কিন্তু আলাদা। বাংলাদেশ টেস্ট হারিয়েছে, ওখানে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে খেলছে। রাওয়ালপিন্ডির লাস্ট যদি আমরা ওডিআই ম্যাচ দেখি, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের দুটি ম্যাচ হয়েছিল, এখানে যে দুটি ম্যাচে রান হয়েছিল 300+, এমনকি 300+ চেস করে পাকিস্তান উইনও করেছে। সেদিক থেকে চিন্তা করলে আমার মনে হয় এই ফ্ল্যাট পিচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কম থাকলেও আমার মনে হয় বাংলাদেশ যদি টস জিতে বাংলাদেশের অবশ্যই আগে ব্যাটিং নেওয়া উচিত। কারণ নিউজিল্যান্ডের সাথে মনে হয় না চেস করে বাংলাদেশ জিততে পারবে। কারণ নিউজিল্যান্ডের যে স্কোয়াড আর তাদের বোলিং লাইনআপ অনেক শক্তিশালী, সেদিক দিয়ে চিন্তা করলে বাংলাদেশের আগে ব্যাটিং নেওয়া উচিত। ব্যাটিং করলে কিছুটা সম্ভাবনা থাকবে।